2018 সাল ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইটে ছোট্ট একটা দুর্বলতা আর 3,80,000 মানুষের ক্রেডিট কার্ডের ডেটা গায়েব। ভেক্টরটা কি ছিল? জাস্ট একটা আনপ্যাচড থার্ড পার্টি স্ক্রিপ্ট। আজকের এই অ্যানালাইসিসে আমরা এমন একটা ডিফেন্স মেকানিজম নিয়ে কথা বলবো যেটা ঠিকঠাক কনফিগার করা থাকলে হয়তো এই বিশাল বিপর্যয়টা এড়ানো যেত। জিরো ডে একাডেমিতে আপনাদের স্বাগত। আমাদের আজকের ফোকাস কন্টেন্ট সিকিউরিটি পলিসি বা সিএসপি। একটু আগেই যে বিশাল সংখ্যাটার কথা বলছিলাম, 3,80,000। ব্রিটিশ এয়ারওয়েজের ওই ফেমাস ম্যাজিক কার্ড অ্যাটাক। হ্যাকাররা কিন্তু সার্ভার হ্যাক করেনি, তারা জাস্ট ওয়েবসাইটের পেমেন্ট পেজে একটা ছোট্ট ম্যালিশিয়াস জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট করেছিল, আর সিস্টেম সেটাকে কোনো প্রশ্ন ছাড়াই এক্সিকিউট করে দেয়। কেন? কারণ ওই স্ক্রিপ্টগুলোকে ফিল্টার বা ব্লক করার মতো কোনো গার্ড সেখানে ছিল না। এই ধরনের ক্লায়েন্ট সাইড অ্যাটাক, বিশেষ করে XSS ঠেকানোর জন্যই আমাদের সিএসপি দরকার। তো একদম সহজ ভাষায় এই কন্টেন্ট সিকিউরিটি পলিসি বা সিএসপি আসলে কি? থিঙ্ক অফ ইট লাইক আ ভিআইপি বাউন্সার আপনার ব্রাউজারের জন্য। টেকনিক্যালি এটা একটা HTTP রেসপন্স হেডার। এর কাজ হলো একটা খুব স্ট্রিক্ট দারোয়ান হিসেবে কাজ করা। ও ব্রাউজারকে একদম স্পেসিফিক্যালি বলে দেয় যে দেখো, তুমি শুধু এই সোর্সগুলো থেকে কোড বা রিসোর্স লোড করতে পারবে আর এক্সিকিউট করতে পারবে। ক্রস সাইট স্ক্রিপ্টিং বা অ্যাক্সেসের এগেনস্টে এটা আপনার সবচেয়ে সলিড ডিফেন্স ইন ডেপথ শিল্ড। এখন আপনি হয়তো ভাবছেন, নর্মাল ব্রাউজার আর সিএসপি অ্যানেবল ব্রাউজারের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ওয়েল, ডিফারেন্সটা আকাশ পাতাল। একটা সাধারণ ব্রাউজার মূলত ব্লাইন্ড এক্সিকিউশন করে, মানে কেউ যদি কোনোভাবে আপনার পেজে একটা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ইনজেক্ট করে দেয়, ব্রাউজার সেটাকে আপনারই কোড ভেবে ব্লাইন্ডলি রান করে ফেলবে। কিন্তু সিএসপি অ্যানেবল করা থাকলে গেমটা চেঞ্জ হয়ে যায়। ব্রাউজার তখন ট্রাস্টেড এক্সিকিউশন মোডে চলে যায়, অর্থাৎ শুধুমাত্র সেই ডোমেনগুলোর কোডই রান করবে যাদের আপনি নিজে এক্সপ্লিসিটলি ট্রাস্টেড হিসেবে ডিফাইন করে দিয়েছেন। সেকশন 1, সিএসপি আসলে কিভাবে কাজ করে। চলুন এর মেকানিজমটা একটু ডিপ ডাইভ করে দেখি। ওকে, সিএসপির কোর ফেচ ডিরেক্টিভগুলো ভাঙলে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই। প্রতিটা ডিরেক্টিভের পেছনে একদম সলিড ইঞ্জিনিয়ারিং লজিক আছে। যেমন ধরুন, ডিফল্ট সোর্স, এটা হলো আপনার ফলব্যাক পলিসি, মানে স্পেসিফিক কোনো রুল না থাকলে এটা কাজ করবে। এরপর আছে স্ক্রিপ্ট সোর্স, যেটা ঠিক করে দেয় আপনার জাভাস্ক্রিপ্ট ঠিক কোথা থেকে লোড হবে। আইএমজি সোর্স কন্ট্রোল করে ইমেজের সোর্স। আর কানেক্ট সোর্স, এটা মূলত এপিআই কল বা ডেটা ট্রান্সফারের মতো নেটওয়ার্ক কানেকশনগুলোকে ম্যানেজ করে। এই সুনির্দিষ্ট রুলগুলো দিয়ে আপনি মূলত ক্লায়েন্ট সাইডের অ্যাটাক সারফেসকে একদম সংকুচিত করে আনছেন। রিয়েল ওয়ার্ল্ডে একটা HTTP রেসপন্স হেডারের সিনট্যাক্স ঠিক কেমন হয় সেটা একটু খেয়াল করুন। এখানে আমরা দেখছি স্ক্রিপ্ট সোর্স সেলফ https trusted.com। এর মানে কি? এর মানে হলো আপনি ব্রাউজারকে ডিরেক্ট কমান্ড দিচ্ছেন যে শুধুমাত্র আমার নিজের অরিজিন মানে সেলফ আর trusted.com থেকে স্ক্রিপ্ট লোড করো, দ্যাটস ইট। এর বাইরে অন্য কোনো আনট্রাস্টেড সোর্স থেকে ইনজেক্ট করা যে কোনো কোড এই একটা লাইন মুহূর্তের মধ্যে রিজেক্ট করে দেবে। সেকশন 2, যেখানে সিএসপি ফেল করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন দেখি অ্যাটাকাররা কিভাবে এর দুর্বলতাগুলো কাজে লাগায়। অ্যাটাকারের পার্সপেক্টিভ থেকে দেখলে একটা পুরলি কনফিগার্ড সিএসপি থাকা আর না থাকা আসলে একই কথা। ডেভেলপারের রিয়েল ওয়ার্ল্ডে কিছু কমন মিসকনফিগারেশন করে বসেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো আনসেফ ইনলাইন পলিসিতে। এটা রাখার মানে হলো আপনি ইনলাইন স্ক্রিপ্টগুলোকে অবাধে এক্সিকিউট হওয়ার পারমিশন দিচ্ছেন, যেটা সিএসপির পুরো পারপোজটাকেই ধ্বংস করে দেয়। এছাড়া আনসেফ ইভ্যালিউস করা, ব্রড ওয়াইল্ড কার্ড ডোমেন অ্যালাউ করা বা অবজেক্ট সোর্স ডিরেক্টিভটা মিস করে যাওয়া, এগুলো মারাত্মক ভুলের ক্যাটাগরিতে পড়ে। তো একটা উইক সিএসপিকে অ্যাটাকাররা ঠিক কিভাবে বাইপাস করে, স্টেপ বাই স্টেপ অ্যাটাক পাথটা একটু দেখা যাক। ফার্স্টে তারা একটা XSS ইনজেকশন পয়েন্ট আইডেন্টিফাই করবে। সেকেন্ড, তারা টার্গেট করবে এমন কোনো JSNP এন্ড পয়েন্টকে যেটা অলরেডি আপনার পলিসিতে অথরাইজড। থার্ড, তারা ডম ক্লবারিং টেকনিক ইউজ করে তাদের পেলোডটা ইনজেক্ট করবে। আর ফাইনালি বুম, পুরো রেস্ট্রিকশনটা বাইপাস হয়ে যাবে। এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট না, রিয়েল ওয়ার্ল্ডে অ্যাডভার্সারিরা ঠিক এই ট্যাকটিক্সটা ইউজ করে। সেকশন 3, বিল্ডিং আ স্ট্রিক্ট ডিফেন্স। এখন ডিফেন্ডারের মাইন্ডসেটে ফিরে আসা যাক। কিভাবে আমরা একটা আনব্রেকেবল পলিসি বানাবো? দেখুন, ডোমেন অ্যালাউ লিস্ট বা হোয়াইট লিস্টের যুগ এখন শেষ। এগুলো এখন লেগেসি, কারণ একটু আগে আমরা দেখলাম এগুলো কত ইজিলি বাইপাস করা যায়। মডার্ন স্ট্যান্ডার্ড হলো স্ট্রিক্ট সিএসপি বা স্ট্রিক্ট সিএসপি। আর এই স্ট্রিক্ট পলিসির পুরো কোর ফাউন্ডেশনটাই দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ এবং নন্সের ওপর। এই নন্স জিনিসটা আসলে কি? নন্স মানে হলো নাম্বার ইউজড ওয়ান্স। এটা বেসিক্যালি একটা ইউনিক র্যান্ডম ক্রিপ্টোগ্রাফিক ভ্যালু যেটা সার্ভার থেকে জেনারেট হয়, আর তাও প্রতিটি সিঙ্গল HTTP রেসপন্সের জন্য একবারই।
ইনলাইন স্ক্রিপ্টগুলোকে ভ্যালিডেট করার জন্য আমরা এটা ইউজ করি। এর সবচেয়ে বিউটিফুল দিকটা হলো এই আনপ্রেডিক্টেবল ভ্যালুগুলো আগে থেকে গেস করা বা স্পুফ করা একজন অ্যাটাকারের জন্য ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। এখন যেটা দেখছেন সেটা হলো একটা আল্টিমেট এলিট কনফিগারেশন স্নাইপেট স্ক্রিপ্ট সোর্স ননস র্যান্ডম স্ট্রিক্ট ডাইনামিক। এখানে ননসের সাথে স্ট্রিক্ট ডাইনামিক ডিরেক্টিভটা অ্যাড করা হয়েছে। এর ম্যাজিকটা কোথায় জানেন? যদি একটা স্ক্রিপ্টের কাছে প্রপার ননস থাকে তবে ব্রাউজার সেই স্ক্রিপ্টকে ট্রাস্ট করবে। শুধু তাই নয়, ওই ট্রাস্টেড স্ক্রিপ্টটা পরবর্তীতে যেসব ডিপেন্ডেন্সি কল করবে স্ট্রিক্ট ডাইনামিক সেগুলোকে অটোমেটিক্যালি নিরাপদে লোড হতে দেবে। সিকিউরিটিও থাকলো, আবার ডেভেলপারদের কাজটাও অনেক ইজি হয়ে গেল। রাইট? তো একটা নিশ্ছিদ্র ডিফেন্সিভ চেকলিস্ট কেমন হবে? নাম্বার 1, একটা স্ট্রিক্ট ডিফল্ট সিআরসি ডিফাইন করুন। নাম্বার 2, পলিসি থেকে আনসেফ ইনলাইন একদম পুরোপুরি সরিয়ে ফেলুন, নো এক্সকিউজেস। নাম্বার 3, ননস বা ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ইমপ্লিমেন্ট করুন। নাম্বার 4, সরাসরি লাইভ করার আগে অবশ্যই রিপোর্ট অনলি মোডে টেস্ট করুন। আর লাস্টলি, বার্ব সুইট বা ক্রোম ডেভ টুলসের মতো পেনিট্রেশন টেস্টিং টুল দিয়ে পুরো ইমপ্লিমেন্টেশনটা ইন্সপেক্ট করে ভেরিফাই করে নিন। একটা বিষয় কিন্তু খুবই ক্রিটিক্যাল। নতুন কোনো পলিসি প্রোডাকশনে এনফোর্স করার আগে সবসময় কন্টেন্ট সিকিউরিটি পলিসি রিপোর্ট অনলি মোডে ডিপ্লয় করবেন। এর সাথে রিপোর্ট টু ডিরেক্টিভটা জুড়ে দিলে আপনার লাইভ অ্যাপ্লিকেশন ব্রেক হবে না, বরং ব্যাকগ্রাউন্ডে প্যাসিভলি সব ভায়োলেশনসের রিপোর্ট আপনার সার্ভারে চলে আসবে। আপনি আগে বুঝুন কোথায় সমস্যা হচ্ছে, তারপর সেটাকে ফুললি এনফোর্স করুন। সেকশন 4, দ্য জিরো ডে ভার্ডিক্ট। প্রপারলি ইমপ্লিমেন্ট করা একটা কন্টেন্ট সিকিউরিটি পলিসি ক্লায়েন্ট সাইড অ্যাটাকের এগেনস্টে আপনার অ্যাপ্লিকেশনের জন্য একটা দুর্ভেদ্য প্রাচীর তৈরি করতে পারে। তবে দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আপনার বর্তমান সিস্টেম কি সত্যিই সুরক্ষিত, নাকি শুধু একটা উইক ডিরেক্টিভ বাইপাস হওয়ার অপেক্ষায় পড়ে আছে? সাইবার সিকিউরিটির এই বিশাল ডাইনামিক ল্যান্ডস্কেপে টিকে থাকতে হলে আপনাকে এই টেকনিক্যাল মেকানিজমগুলো এভাবেই কোর থেকে বুঝতে হবে।